কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি সর্বশেষ জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন? আবহাওয়ার কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে জানাবেন। যেমনটি জানাচ্ছিলেন বলে গতকাল থেকে ৩ নম্বর সতর্ক সংখ্যা সমুদ্র বন্দরে প্রবণ রয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক সহ যেই রাস্তাগুলো রয়েছে সেগুলো প্রচুর বাগান শুরু হয়েছে এবং এটি তীব্রতা অমাবস্যা এবং জোয়ারের কারণে কিন্তু পানি স্বাভাবিকই ৩ থেকে ৪ ফুট উঁচু হওয়ার কারণে প্রচুর পরিমাণের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং পানির তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী এবং সেন্ট মার্টিনের এবং শাহপরের দ্বীপের মানুষের জীবন যাপন খুবই দুর্বিষহ হয়ে পড়েছে এবং বিশেষ অসুস্থ এবং বৃদ্ধদের জন্য খুব একটি কঠিন সময় যাচ্ছে। যে বিষয়টি সেটি হলো যে কক্সবাজারের উপকূল অঞ্চলের যে বেড়িবাঁধ দরকার সেটি এখন পর্যন্ত সেটি নাই বললেই চলে এবং কক্সবাজারের এই বেড়িবাঁধের যেই বিষয়টি আছে সেটি হলো যে বেড়িবাঁধগুলো টেকসই নির্মাণ করা দরকার এবং যেহেতু সাগর উপকূলে সবসময় জোয়ার ভাটার পানি এবং তীব্রতা থাকে সেই জন্য সেই ধরনের প্রকৌশলী দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য জোর দাবি জানিয়েছে। যেটি করা হয় সেটি স্বল্পমেয়াদী এবং সেটি স্থায়ী হয় না, যার ফলশ্রুতিতে কিন্তু কক্সবাজারের এই উপকূলের মানুষের দুঃখ প্রতিদিন তারা যখনই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয় তখন তাদের জীবন যাপন খুবই কষ্ট হয়ে যায়। বিশেষ করে ফসলি জমি, লবণের ভাট এবং চিংড়ির ঘাট যেগুলো রয়েছে সেটি কিন্তু নিমিষেই তাদের স্বপ্নগুলো বেশি সমুদ্রে চলে যায় বলে তারা জানিয়েছে। এই সেক্টর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যেটি জানিয়েছে সেটি হলো যে তাদের দুঃখ দুর্দশার কোনো শেষ নেই এবং সরকার কোনোভাবেই এটার প্রতিরোধ করতে কোনো ব্যবস্থা নেয় না। যখনই ঝড় বৃষ্টি হয়, মিডিয়াতে প্রচার হয়, তখন তারা কিন্তু এটির একটি লোক দেখানো কার্যক্রম শুরু করে, কিন্তু এটির কোনো ধরনের সরকারি বেসরকারি বা কোনো উন্নত প্রযুক্তির মাধ্যমে এটি ঠেকানো যদি না যায় তাহলে তাদের একদিকে তাদের লোনের পরিমাণ যেমন বৃদ্ধি পাবে এবং তাদের জীবনযাপন, তাদের পরিবার নিয়ে চলাটা খুব কষ্ট হয়ে যাবে। এবং বিশেষ করে কক্সবাজারের যেই সর্বশেষ আবহাওয়া সেটি হলো যে আগামী 2-1 দিন বৃষ্টি থাকবে এবং এটা মাঝারি থেকে বড় ভারী বৃষ্টি হতে পারে। যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে এটি লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি নিম্নচাপ থেকে আস্তে আস্তে ভারতের উত্তরখণ্ডে গিয়ে এটি আশ্রয় পড়বে বলে আমাদেরকে জানিয়েছে। এবং গত কয়েকদিন ধরে কিন্তু কক্সবাজারের বৃষ্টি রয়েছে এবং আগামী কয়েকদিন ধরে বৃষ্টি হবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এবং ববলি আরেকটা বিষয় যে কক্সবাজারের সমুদ্র সৈকতে কিন্তু এই বৃষ্টির মাঝেও অনেক পর্যটক রয়েছে, তারা বৃষ্টি উপভোগ করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে এবং সমুদ্রের এই উত্তাল ঢেউগুলো তারা দেখে খুব আনন্দিত বোধ করছে বলে আমাদেরকে জানিয়েছে। এটা ছিল সর্বশেষ ববলি কক্সবাজার থেকে।